Hello everyone, good evening. Welcome back to our IELTS class this evening. So hope you're fine. And what about your progress of IELTS writing module? Especially what we have learned in our last class. Actually, we were giving the overview, that is what is IELTS writing part 2. আমাদের লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম, আইএলটিএস রাইটিং পার্ট 2টা একটু স্যাম্পল একটা আমরা দেখেছিলাম। আইএলটিএস পার্ট রাইটিং মডিউল পার্ট 2, দ্যাট মিনস টাস্ক 2। ঠিক আছে রিয়ন, আম, রিয়ন কি ক্লাসে ছিল? আচ্ছা। গত ক্লাসে। হ্যাঁ, গত ক্লাস যেটা ছিল আমাদের একটা Hello? লাস্ট ক্লাসটা ছিল। স্যার। না, গত ক্লাসের আগের ক্লাসটা, গত ক্লাসটা তো হয়নি। তো তার Last class I was জি attending. স্যার ছিলাম। হ্যাঁ স্যার ছিলাম। okay. So actually, we was focusing on starting module part 2. That is আমাদের মেইন ফোকাসটা কি ছিল? যে আমাদের ফোকাসটা ছিল হচ্ছে যে হোয়াট ইজ টাস্ক 2। ইট ইজ নাথিং বাট অ্যান এসে অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো আমাদের এটা হচ্ছে আমাদের এসে। সো আমরা যেটা আমরা এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অ্যাগ্রি এবং ডিসঅ্যাগ্রি এসে। এটা কি কারো মনে আছে? Assessor. হ্যাঁ। সো আমাদের লাস্ট ক্লাসে ছিল যে চন্দ্রাপুকে বলছি, অ্যাকচুয়ালি চন্দ্রাপু ওয়াজ নট প্রেজেন্ট দেয়ার। সো আমাদের যেটা ছিল লাস্ট ক্লাসে আমরা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি এসে এটার বিষয়ে আমরা আলাপ করেছিলাম। সো এটা হচ্ছে যে একটা স্যাম্পল কোশ্চেন আমরা দেখেছিলাম, যে স্যাম্পল কোশ্চেন এবং স্যাম্পল আনসার। সো হোয়াট আ স্যাম্পল কোশ্চেন, what is a sample question? Some people believe that unpaid community service should be a compulsory part of হাই স্কুল প্রোগ্রামস। আমরা এটা আলোচনা করেছি। সো বেসিক্যালি এটা হচ্ছে যে আমাদের আম, যে চ্যারিটি প্রোগ্রাম বা যে কমিউনিটি প্রোগ্রাম গুলো কি ধরনের হয়, তার উপরে সেগুলো আমরা চাইলে চ্যারিটি প্রোগ্রাম বা আমাদের অপশন, এগুলো অপশনাল আছে বর্তমানে। আমরা এগুলো কি করতে পারি? we can make it a part of our syllabus, আমাদের কম্পালসারি পার্ট অফ আওয়ার হাই স্কুল প্রোগ্রাম। এটা করতে পারি। তো সন্ধ্যাপু এটা কি আমাদের ইয়েতে ছিল, আমাদের অফলাইন ক্লাসে কি আমরা আলোচনা করেছিলাম টাস্ক 2? স্যার সেভাবে আলোচনা করা হয়নি। আচ্ছা, জাস্ট ঠিক আছে। আমরা হচ্ছে কোনো একটা বিষয়ে যদি অ্যাগ্রি করি তাহলে অ্যাগ্রি মানে ওই বিষয়ে কিছু বলবো, এবং ডিসঅ্যাগ্রি করলে তারপর হচ্ছে ওই বিষয়টা আমাদের উপস্থাপন করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলছিলাম, আমাদের তাহলে এর আগের ক্লাসে মূলত আমরা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি নিয়ে আলোচনা করেছিলাম, যে অ্যাগ্রি। তো এই টপিকটা কি ছিল? টপিকটা হচ্ছে যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে যে আনপেইড কমিউনিটি সার্ভিস, হ্যাঁ, এটা আমাদের কোশ্চেনটা ছিল এরকম যে কোনো কোনো ক্ষেত্রে আনপেইড কমিউনিটি বা যেটাকে বলে ভলান্টারি সার্ভিস, এটা হতে পারে বিএনসিসি, হতে পারে রেড ক্রিসেন্ট বা রেড ক্রস, অথবা হতে পারে স্কাউটস। হ্যাঁ, এই যে এই ধরনের চ্যারিটি সার্ভিস, সোশ্যাল ওয়ার্ক বা এই রিলেটেড যে সার্ভিসগুলো, এইগুলোকে আমরা চাইলে we can make it a part of our compulsory high school program, মানে এটা we can make it compulsory। হুম। সো এটা কি আমরা, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। সো আমরা আসলে কি করব? অ্যাগ্রি করব, কারণ এটা আসলে খুবই ইউজফুল অ্যান্ড বেনিফিটেড ফর দ্য স্টুডেন্টস, বিকজ এই হাই স্কুল প্রোগ্রামে যদি এগুলো আমরা অ্যাড করে থাকি, তাহলে কি হবে? সেগুলো এদের জন্য বড় একটা লার্নিং হবে স্টুডেন্টদের জন্য। এবং তারা কি শিখবে? দে ক্যান লার্ন ডিসিপ্লিন, দে ক্যান অ্যাক্টিভলি পার্টিসিপেট টু দ্য সোশ্যাল ওয়ার্ক। হ্যাঁ, কারণ তারা শিখছে এবং এটা ইট ক্যান অ্যাড আ ভ্যালু টু দেয়ার ক্যারিয়ারে একটা ভ্যালু অ্যাড করবে। বেসিক্যালি এটার বেসিকটা হচ্ছে এটাই। সো আমরা একটু জাস্ট দেখবো যে হোয়াট ওয়াজ দ্য ইন্ট্রোডাকশন। হ্যাঁ, ইন্ট্রোডাকশনটা খুব ইম্পর্টেন্ট, বিকজ ফর এ গুড এসে ইন্ট্রোডাকশন ইজ দ্য বিগিনিং, উই নো অল। সো আমরা যেটা জানি, যে কোনো কিছুর প্যারাগ্রাফ হোক বা এসে হোক বা লেটার রাইটিং হোক, ইন্ট্রোডাকশনটা খুবই ইম্পর্টেন্ট। সো উই শুড ভেরি উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইন্ট্রোডাকশনটা খুব সুন্দর হওয়া উচিত। সো হোয়াট ইজ দ্য স্যাম্পল ইন্ট্রোডাকশন? আমরা এটা দেখছি। It is argued that volunteering should be made part of the school curriculum. এখানে মেইন যে টেকনিক, যেটা আমি মানে আলোচনা করেছিলাম, যে প্রথম সেন্টেন্সটা কি হবে? ইট ইজ নাথিং বাট আ প্যারাফ্রেজ অফ আওয়ার কোশ্চেন। কোশ্চেনটাকেই আমরা একটু ঘুরিয়ে প্যারাফ্রেজ করে কিছু সিনোনিম ওয়ার্ড ইউজ করে আমরা একটা সেন্টেন্সে নিয়ে আসবো। ঠিক আছে? এটা অন্যান্য সব ক্ষেত্রেই আমরা করব। ঠিক আছে?
যে কোনো মানে টপিক হোক না কেন। সো আমাদের প্রথম লাইনটা আমরা কি করব, সবাই একটু খেয়াল রাখতে হবে। দ্য ফার্স্ট লাইন শুড বি দ্য সেম, টপিক উইল বি দ্য সেম, জাস্ট উই চেঞ্জ সাম ওয়ার্ডস। হ্যাঁ, আমরা সিনোনিমাস ওয়ার্ড ইউজ করব, প্যারাফ্রিজ করব। ঠিক আছে, এটা করে আমরা প্রথম লাইনে করবো। এটা দেখেন দেখা যাচ্ছে, ইট ইস আর্গুড দ্যাট ভলান্টিয়ারিং, এই যে আমরা প্রথমে বললো না যে মানে আনপেইড কমিউনিটি সার্ভিস, তার মানে হচ্ছে ভলান্টিয়ারিং, তাই না? স্বেচ্ছাসেবকমূলক কাজ। হ্যাঁ, তো স্বেচ্ছাসেবকমূলক কাজগুলো শুড বি মেড পার্ট অফ দ্য স্কুল কারিকুলাম। এটা আমাদের স্কুল কারিকুলামের অংশ হওয়া উচিত। This essay agrees with that suggestion completely because it helps students develop soft skills and helps them gain much needed work experience. তো যেটা আমি একটু আগে বললাম, এটাকেই সংক্ষেপে লেখা হয়েছে যে এটা কেন ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমাদের এই এসেটা, দিস এসে, মানে এই এসেটা এগ্রিস উইথ দ্যাট সাজেশন। মানে প্রথম যে সেন্টেন্সটা, এটা হবে আমাদের ইন্ট্রোডাকশনের প্রথম সেন্টেন্সটা, মূলত মূল টপিকটারই প্যারাফ্রেসিং হবে। তারপরেরটা কি বলবো আমরা, আমি কি করছি, হোয়াট আই এম গোয়িং টু ডু, আই এম গোয়িং টু অ্যাগ্রি। তাহলে আমি বলছি দিস এসে অ্যাগ্রিস উইথ দ্যাট সাজেশন কমপ্লিটলি। এই এসেটা পুরোপুরি আমাদের এই যে ইয়েটা, আমাদের টপিকটার সাথে অ্যাগ্রি করছে, তাই না? দিস এসে অ্যাগ্রিস উইথ দ্যাট সাজেশন কমপ্লিটলি বিকজ, এই যে একটু আগে বললাম, বিকজ ইট হেল্পস স্টুডেন্টস ডেভেলপ সফট স্কিলস। সফট স্কিলস বলতেই বোঝাচ্ছে যে বিষয়গুলো তাদের কেরিয়ারের জন্য অবশ্যই তাদেরকে ডেভেলপ করে, সফট অনেকগুলো স্কিল ডেভেলপ করবে। তার মধ্যে যারা চ্যারিটি ওয়ার্ক করছে, সোশ্যাল ওয়ার্ক, হ্যাঁ, দ্যাট ইজ দ্য ডেভেলপিং সফট স্কিলস, অ্যান্ড দে গেইন মাচ নিডেড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। মানে তাদের অনেক বেশি মানে দরকার যেটা, দ্যাট ইজ ক্যারিয়ার ডেভেলপমেন্ট বা ওয়ার্ক, এটা তাই ভ্যালু, ইট অ্যাড ভ্যালু টু দেয়ার ক্যারিয়ার, দ্যাট ইজ ওয়ার্ক এক্সপিরিয়েন্স। দে গেইন ওয়ার্ক এক্সপিরিয়েন্স মাচ নিডেড, মানে অনেক বেশি প্রয়োজন। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে আমাদের দেখা গেল যে এইটা হচ্ছে ইন্ট্রোডাকশন। আচ্ছা, যেহেতু আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম, তাহলে আমরা বডি যেটা, এটা তারপরে আসছে হচ্ছে বডি, বডি অর্থাৎ বডি প্যারাগ্রাফ 1, তারপর বডি প্যারাগ্রাফ 2, আর কনক্লুশন। হুম, বডি প্যারাগ্রাফ 1-এ আমরা কি করেছিলাম, জাস্ট একটু সামারাইজ করে আমরা দেখি যে এটা কি ধরনের কাজ সেটা ব্যাখ্যা করেছি। যেমন টিম ওয়ার্ক, কি কি যারা শিখতে পারে সফট স্কিল গুলো। প্রথম সেকেন্ড লাইনে তোমরা বলেছি সফট স্কিল শিখতে পারবে এবং তারা ওয়ার্ক এক্সপিরিয়েন্স গেইন করতে পারবে। এখানে আমরা একটু ইন ডিটেলে চলে যাব যে কি ধরনের জিনিস তারা শিখতে পারবে, হোয়াট আর দ্য সফট স্কিলস দে ক্যান লার্ন ফ্রম দ্য ভলান্টিয়ারিং ওয়ার্কস আর আনপেইড কমিউনিটি সার্ভিস। কি কি তারা শিখতে পারবে, এবং টিম ওয়ার্ক শিখতে পারে, এমপ্যাথি, সেলফ ডিসিপ্লিন, হ্যাঁ, দ্যাট ইজ তাদের যে যোগ্যতাকে আরো শান দেওয়া, কমিউনিটি সার্ভিসকে, অর্থাৎ তাদেরকে তাদের যে যোগ্যতা আছে সেগুলোকে আরো বেশি শানিত করা, যে হোন দেয়ার অ্যাপটিটিউডস, যে একটা গত ক্লাসে আলাপ করেছিলাম। অ্যাপটিটিউডস হচ্ছে যোগ্যতা, আর হোন, HONE, হোন মানে হচ্ছে শান দেওয়া। যেমন আমরা আম, কোনো ধারালো জিনিসকে আমরা কি করি, আমরাকে শানিত করি বিফোর ইউজিং ইট, হ্যাঁ, অ্যান্ড টু মেক দ্য ম্যাক্সিমাম ইউজ। আমরা সর্বোচ্চ যে কার্যকারিতাটা নেওয়ার জন্য আমরা কি করি, উই নিড টু হোন ইট, আমরা আমাদেরকে এই ধারালো জিনিসটাকে আমরা শানিত করি। সে একইভাবে আমাদের যোগ্যতা হলো ধারালো জিনিস, যোগ্যতাটাকে আমার শানিত করতে হবে। যাই হোক, তো এটা একটা সুন্দর একটা ইংলিশ, হোন ইওর অ্যাপটিটিউডস, মানে যোগ্যতাকে আরো শানিত করা। যাই হোক, যেটা বলছিলাম যে কি কি অ্যাপটিটিউডস, কি কি সফট স্কিলস তারা শিখতে পারে সেটা বলে দিলাম। আচ্ছা, তারপরে হয়তো তারা মানুষের সাথে কাজ করতে পারে, এটা একটা বড় যোগ্যতা। একটা গ্রুপ অফ পিপুল বা সমাজের মানুষের সাথে কাজ করে মানে কাজ করতে পারাটা, ইট ইস গ্রেট মানে ক্যাপাবিলিটিস। সবারই কিন্তু এই বিষয়গুলো সম্বন্ধে থেকে, স্টুডেন্টরা বিশেষ করে তাদেরকে এই স্কিল গুলো থাকে না। সো দ্যাটস ওয়াই দে নিড টু ওয়ার্ক ইন এ গ্রুপ, ওয়ার্ক ইন এ টিম, অ্যান্ড দে ক্যান ওয়ার্ক ফর দ্য সোসাইটি, কমিউনিটি। হ্যাঁ, so এটা তারা কাজ করতে পারে, এবং এতে তাদের কি হবে, তাদের স্কিল ডেভেলপ হবে, হ্যাঁ, এবং হার্ড ওয়ার্ক করতে শিখবে। আচ্ছা, তো পরবর্তীতে মানে তার তার জীবনের বড় ক্ষেত্র, অর্থাৎ যেটা হচ্ছে যে তার ক্যারিয়ারে মানে বড় একটা ক্ষেত্র আছে, সেখানে যাওয়ার আগে তারা নিজেদেরকে প্রস্তুত করতে পারবে। আচ্ছা, এখানে আর একটা কথা এক্সাম্পল সে বলা আছে,
যে অন্যান্য দেশেও, বিশেষ করে উন্নত দেশে এগুলো তারা কি করে, তারা একটা একটা গ্যাপ নিয়ে নেয় কেরিয়ারের জন্য। তো তারা এই গ্যাপ নিয়ে নেয় এবং তাদের এই সময়টায় তাদের অনেক কিছু তারা সোশ্যাল ওয়ার্ক করে, তারপরে তারা চ্যারিটি ওয়ার্ক করে, অর্থাৎ সমাজের জন্য অনেক কাজ করে এবং তাদের জন্য অনেক উপকার হয়। কারণ হচ্ছে দে ক্যান মেনশন দিস অ্যাক্টিভিটিস ইন দেয়ার কারিকুলাম বাইরে, দ্যাট ইজ সিভি, অ্যান্ড দেয়ার ক্যারিয়ার, it will add a value, special value to their career. কেন? যে পরবর্তীতে যদি তারা কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়, বড় কোনো, তখন তাকে বলা হবে যে তার কোনো যোগ্যতা, স্পেশাল কোনো যোগ্যতা আছে কিনা, বা চাকরির ক্ষেত্রেও তার এটা অ্যাডেড অ্যাডভান্টেজ, অ্যাডেড একটা মানে একটা স্কিল হিসাবে এটা কাউন্ট করা হয়। ঠিক আছে? তো এটা ইভেন চাকরির ক্ষেত্রে এবং বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনার ক্ষেত্রেও এটা কাজে লাগবে। আমাদের দেশে এটা এটা তেমন একটা মানে উপযোগিতা নাই, কারণ হচ্ছে যে আমাদের দেশে এরকম সফট স্কিল গুলো ডেভেলপের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে হয়তো আছে, বাট বড় বড় ইউনিভার্সিটির ক্ষেত্রে নাই। কিন্তু অক্সফোর্ড বা কেমব্রিজের মতো ইউনিভার্সিটি, তারা যখন মাস্টার্স প্রোগ্রামে একটা ছাত্রের কাছ থেকে যখন একটা মানে অ্যাপ্লিকেশন পাবে, তখন সেখানে যদি উল্লেখ থাকে যে স্টুডেন্টরা চ্যারিটি ওয়ার্ক করেছে, সোশ্যাল ওয়ার্ক করেছে, ভলান্টিয়ারিং ওয়ার্ক করেছে এবং সমাজের জন্য অনেক কিছু করেছে, সো ডেফিনেটলি দে উইল কনসিডার ইট হাইলি। খুব মানে বড় মাপের একটা কনসিডারেশন তার জন্য থাকে। আচ্ছা, এখন ইন কনক্লুশন, অর্থাৎ এটার কনক্লুশন যেটা বলতে যে যেটা বলেছে যে টিনেজার শুড বি মেড টু পার্টেক মানে অংশ নেওয়া ইন আনপেড ওয়ার্ক অ্যাজ পার্ট অফ দেয়ার স্কুলিং। এই একই কথাটা আবার আমরা দেখলাম, তারা প্যারাফ্রেজ করে বলেছে, বিকজ ইট উইল হেল্প দেম লার্ন থিংস দে উডন্ট অর্ডিনারিলি লার্ন ফ্রম দেয়ার টিচার্স। এটা কেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট? কারণ normally they do not learn this from their teachers or school programs or school syllabus. That's why তাদের এটা কি করা উচিত, আমাদের তাদের পার্ট অফ দেয়ার সিলেবাস, we should make it a compulsory part of their syllabus। আমাদের এটা আমাদের কি করা উচিত, কম্পালসারি করা উচিত, যে তারা যেন, নর্মালি তারা শিখবে না, তো আমরা যদি কম্পালসারি করি তাহলে তারা শিখতে পারবে এটা। and it will also boost their chances of getting into the third level education, পরবর্তী এডুকেশনের ক্ষেত্রে অনেক বেশি কাজে আসবে। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের অ্যাগ্রি এবং ডিসএগ্রি। সো এখানে যেটা দেখার বিষয় ছিল যে আমরা কোনো একটা টপিকের সাথে হাউ উইল উইল অ্যাগ্রি, অ্যান্ড হাউ টু গিভ দ্য লজিক্স, এক্সাম্পলস, হ্যাঁ, and how to start the essay with an introduction, and how to describe the in detail about in paragraph 1 and paragraph 2 we can give more examples, হ্যাঁ। তারপরে আমরা এক্সাম্পল দেওয়ার পরে আমরা কনক্লুশনে চলে গেলাম। কনক্লুশনে আমরা বললাম এটা অবশ্যই করা উচিত, কারণ এটা তাদের হায়ার এডুকেশনের জন্য, থার্ড লেভেল অফ এডুকেশনের জন্য এটা অনেক বেশি কার্যকরী। তো এটা ছিল হচ্ছে মূলত অ্যাগ্রি ডিসএগ্রি এসে। হুম। আচ্ছা, এরপরে আরো বেশ কয়েক ধরনের এসে আছে যেগুলো, কারণ এসে রাইটিংটা কেন বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে এসে রাইটিংটা ম্যাক্সিমাম মার্কস থাকবে এসে রাইটিং এ, সুতরাং এসে রাইটিংটা আমাদের অবশ্যই ভালো করতে হবে এসে রাইটিং এর ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা হচ্ছিল অ্যাগ্রি ডিসএগ্রি, তারপরে এটা আমরা আসি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, অ্যাডভান্টেজ এবং কোন একটা টপিকের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজটা আলোচনা করা, এবং সেইখানে আমরা কিভাবে একটা টপিকটাকে আমরা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই আমরা আলোচনা করতে পারি। ঠিক আছে? সো এটা মানে কিভাবে শুরু করব, কি ধরনের একটা জিনিস আমরা দুইটা অপশন আমরা একই সাথে আলোচনা করতে পারি। সো এটা কিভাবে করব সেটা একটা স্যাম্পল সেন্টেন্স আমরা দেখব। আচ্ছা, একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, এটা এখানে মেইন বিষয়গুলো সেম, অর্থাৎ তো প্রথমে প্যারাফ্রেজ করা বা প্রথম প্রশ্নটা প্যারাফ্রেজ করা, এটা কি সবার কাছে ক্লিয়ার? হাউ টু প্যারাফ্রেজ আওয়ার কোশ্চেন, কোশ্চেনকে কিভাবে প্যারাফ্রেজ করব, মানে কোশ্চেনে যেটা টপিকটার কথা বলা হয়েছে সেটাই আমরা একটু ভিন্নভাবে বলার চেষ্টা করবো। উইড লাইক টু জাস্ট মেক ইট রাইট ইন অ্যানাদার ওয়ে, অর্থাৎ যেভাবে বলা আছে সেভাবে না লিখে we can change the sentence, change the words, the synonym. We can use the synonym, and just we have to write the same topic but in another way using some synonyms। মানে এটাই হচ্ছে যে একই জিনিস
একটু ভিন্নভাবে ঘুরিয়ে লেখার নামটাই হচ্ছে প্যারাফ্রেজ। এই প্যারাফ্রেজটা আমাদের রিডিং, রাইটিং, হ্যাঁ, সবকিছুতেই আমাদের কাজে লাগে। প্যারাফ্রেজটা করতে হয়, স্পেশালি রিডিংটা তো খুবই দরকার। লিসেনিংও প্রচুর প্যারাফ্রেজের ব্যবহার আছে, তারা বিভিন্ন ভিন্নভাবে বলবে, সেটা আমাদেরকে শুনে বুঝে নিতে হবে। রিডিং এ ভিন্নভাবে বলা আছে, সেটা শুনে আমাদের বুঝে নিতে বা পড়ে বুঝে নিতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা প্যারাফ্রেজটাকে ইউজ করছি, যে যেটা লেখা আছে সেটা একটু ভিন্নভাবে আমাদেরকে, যখন ইন্ট্রোডাকশন লিখবো, মেইন যে প্রশ্নটা, সেটাই আমরা প্যারাফ্রেজ করে একটু ভিন্ন ওয়ার্ড ইউজ করে আমরা লিখতে পারবো। ঠিক আছে? আচ্ছা, নিহা কি আসছে? আচ্ছা, নিহা চলে আসছে না? ইয়েস, নিহাকে আমি আসলে মেসেজ দিয়েছিলাম যে নিহা চলে আসার জন্য। আচ্ছা, তাহলে আচ্ছা নিহা, আহ, নিহা কখন জয়েন করেছো আমি ঠিক জানি না। আচ্ছা, তাহলে আমরা এখন দেখব যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, হ্যাঁ, অর্থাৎ কোন একটা টপিকের সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে যদি কোনো এসে দেওয়া থাকে, সো হাউ উই ক্যান রাইট দিস এসে। ঠিক আছে? যদি একটা টপিকের দুটো দিক, মানে টু ফোল্ড, যেটাকে টু ফোল্ড সোর্ড এটাকে বলে না অনেক সময়, টু ফোল্ডস সোর্ড, মানে দুই ধারী তলোয়ার। হুম, দুই ধারী তলোয়ার মানে কি, যে সোর্ড গুলোর দুই পাশেই ধার থাকে, তাই না? তো অনেক সময় দেখা যাচ্ছে যে একটা টপিকেরই, একটা বিষয়ের দুইটা দিকে থাকে, অর্থাৎ উই ক্যান describe the advantage and also we can describe the disadvantage at the same time. আচ্ছা, তাহলে আমরা দেখবো এখন এখানে একটু যেভাবে বলা আছে সেটা হচ্ছে যে প্রশ্নটা প্যারাফ্রেজ করব, মূল পয়েন্টগুলো উল্লেখ করব ইন্ট্রোডাকশনে। হুম, তারপরে বডি প্যারাগ্রাফ ওয়ানে যেমন আমরা দুটো অ্যাডভান্টেজ মেনশন করব। প্যারাগ্রাফ ওয়ানে প্রথমে অ্যাডভান্টেজটা বর্ণনা করব, দ্বিতীয়ত অ্যাডভান্টেজ আবারও যেগুলো বর্ণনা, আরো কিছু আসবে ওয়ান বাই ওয়ান, উদাহরণ দিব। উই ক্যান মেক স্যাম্পলস, হ্যাঁ, উই ক্যান মেক সাম আমাদের যেটা রিয়েল লাইফের যে কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা আমরা অ্যাড করতে পারি। হ্যাঁ, বিভিন্ন ধরনের আমাদের এক্সাম্পলস, স্যাম্পলস, ইনস্ট্যান্সেস উই ক্যান শেয়ার ইট, আমরা সেগুলো বলবো। একইভাবে এটা হচ্ছে প্রথম প্যারাগ্রাফটা, তাহলে কি থাকবে? অন অ্যাডভান্টেজ, and the second paragraph will be on disadvantage। হ্যাঁ, প্রথমে ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি সেগুলো মেনশন করব, তারপরে আমরা সেগুলো ইন ডিটেল বর্ণনা করব। হ্যাঁ, তারপরে we can make, we can give the sample or examples, we can, if it is possible, we can share our own experience। হ্যাঁ, সো এটাকে আরো বুস্ট হবে, তাই না? আমাদের আরো বেশি বুস্ট হবে। আচ্ছা, আমি একটু জাস্ট মিনিট, আমি একটা কয়েক সেকেন্ডের ব্রেক নিচ্ছি, কেমন? ওকে, তাহলে আমরা যেটা দেখলাম যে প্রথম প্যারাগ্রাফে আমরা advantage, we can mention the advantages, and then you can give some samples, you can give some wow, experiences from our everyday life, and finally the disadvantage। হ্যাঁ, তাহলে আমরা দেখি আহ এটা, আচ্ছা, কনক্লুশনে যে কি বলবো, আমরা পুরো বক্তব্য এবং মতামতগুলোর মূল ভাবগুলো লিখবো, যে মেইন জিস্টটা হচ্ছে সামারি। মানে পুরো বক্তব্যটা এবং আমার যে মতামতগুলো তুলে ধরেছি তার একটা সামারি বা জিস্টটা আমরা একটু কনক্লুশন লিখবো। তাহলে আমরা কিভাবে লিখবো আমরা একটু দেখে নিচ্ছি, কেমন? সো হোয়াট ইজ দ্য স্যাম্পল কোশ্চেন? কোশ্চেন হচ্ছে, এটা কিন্তু রিয়েল টাইম আইএলটিএস এর এক্সাম থেকে নেওয়া, ঠিক আছে? সো টেকনোলজি ইজ বিং ইউজড মোর অ্যান্ড মোর ইন এডুকেশন, ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। সো টেকনোলজি ইজ বিং ইউজড ফর মোর অ্যান্ড মোর ইন এডুকেশন। সো দের ইজ ভেরি ইম্পর্টেন্ট, টেকনোলজি হচ্ছে আমাদের লাইফে, ইটস আ পার্ট অ্যান্ড পার্সেল অফ আ লাইফ, ইজন্ট ইট? তাই না? টেকনোলজি বিকেম পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার এভরিডে লাইফ, তাই না? এটা তো আমাদের উই ক্যানট ডিনাই। আমরা ডিনাই করতে পারি? নোট স্যার। নো, টেকনোলজিকে আমরা ডিনাই করতে পারবো না, স্পেশালি ইন টার্মস অফ এডুকেশন। আমরা এডুকেশনের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে ইট ইজ ইউজড, ইট ইজ অ্যাক্টিভলি ইউজড, মানে আমরা আমাদের এডুকেশন সিস্টেমে টেকনোলজি কিভাবে ইউজ হচ্ছে উই অল নো, অ্যান্ড স্পেশালি we can say that is it is used our students for the undergrad, SSC, even HSC, এই লেভেলের স্টুডেন্টরা কিন্তু they are using technology, তাই না?
যেটা হুইচ উই কুড নট উই কুড নট ইভেন থিঙ্ক অফ ইন আওয়ার লাইফ, তাই না? আমাদের যে সময়টাতে আমরা পড়াশোনা করে আসছি, তাই না? সো এখন আমাদের Right. স্টুডেন্ট আছে, যেমন নিহা আছে স্টুডেন্ট, তারপরে আমাদের রিয়ন, দে আর স্টুডেন্ট, অ্যাক্টিভ স্টুডেন্ট। সো দ্য ওয়ে দে আর ইউজিং টেকনোলজি, but we cannot even think of our time when we started SSC, HSC or graduation level, তাই না? আমরা যেভাবে Right, sir. পড়াশোনা করেছি, ওই সময় টেকনোলজির কোনো ভূমিকা, দেয়ার ওয়াজ নো effect or influence of technology in our education. But nowadays, it has been a part and parcel of our education system. সো এটা আমরা এখন কিভাবে, এখন এটা করতে গেলে আমাদের দু একটা টপিক, আমরা মেইন টপিকে যাওয়ার আগে আমরা আপনাদের কাছ থেকে আমি একটু মতামত দিতে চাচ্ছি যে হোয়াট উই ক্যান সে, দের যে স্যাম্পল আনসার, স্যাম্পল একটা মডেল আনসার দেওয়া আছে। সো হোয়াট আর দ্য মেইন পয়েন্টস ইউ ক্যান মেনশন ইন মাই এসে, আমাদের কি কি মানে পয়েন্টস গুলো, কারণ আমাদের কাছে কি জানতে যাচ্ছে, জানতে যাচ্ছে যে অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস। সো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস, মানে অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস কি কি জিনিস আমরা বিফোর গোয়িং টু দ্য মেইন টপিক, অর্থাৎ আমাদের এসে গুলো দেখার আগে আমরা আলোচনা করতে পারি। আপনাদের কি মতামত দেখি, আপনার আই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট ইউ, সামথিং ফ্রম ইউ। আপনারা একটু বলেন এমনিতেই যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস। সন্ধ্যাপু, জি স্যার। ইউ ক্যান সে সামথিং, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস, মানে আমাদের টেকনোলজি যেহেতু ইট বিকেম এ পার্ট অ্যান্ড পার্সেল, সো এটাকে ছাড়া আমরা আসলে ডেফিনেটলি উই ক্যানট গো ফার্দার, মানে আমাদের সামনে এছাড়া, এটা ছাড়া উপায় নেই। টেকনোলজি তো অবশ্যই থাকবে। সো অ্যাডভান্টেজ গুলো আমাদের কি কি, বা ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি, আমরা যদি একটু বলি, আপনি যদি বলতে পারেন। আমরা একটা স্যাম্পল, দের যে স্যাম্পল অ্যান্সার, মডেল অ্যান্সার, একটা অ্যান্সার দেওয়া আছে, ওটা আমরা নিজের আগে আলোচনা করবো আসলে একটা টপিকটা কিভাবে আমরা লিখি। স্যার, টেকনোলজি আমাদের সব কাজগুলো অনেক সহজ করে দিয়েছে। তারপর হচ্ছে আমরা খুব দ্রুত সব কাজগুলো করতে পারছি, যে আমাদের এখনই একটা তাৎক্ষণিকভাবে কোনো জিনিস আমাদের জানার থাকতে পারে, সেটা আমরা গুগল করে সাথে সাথে জানতে পারছি। এখন রাইট। আরো অনেক আধুনিক চ্যাট জিপিটি, মানে বিভিন্ন গবেষণার ক্ষেত্রে সেটা জানতে পারছি, মানে পড়াশোনার ক্ষেত্রে এভরিথিং, মানে আমার মানে এভরি ডে লাইফ এবং টাইম, মানে উই নো এভরিথিং, মানে ভেরি সার্টেন আর কি মুহূর্তের মধ্যে আমরা সেটা ক্যাপচার করতে পারছি টেকনোলজিতে। Instantly we can find out any solution, তাই না? এনি That is সলিউশন, the জি most স্যার। most important. Even the student of research workers, like research workers or undergraduates বা graduate like graduation level student রাও, তারাও কিন্তু they can get the help from the technology, মানে তারা instantly they can find out the solution of, সলিউশন মানে ইভেন সবচেয়ে মানে কঠিন কোনো বিষয়গুলো সহযোগিতা নিতে পারে। ইভেন সহজে। স্টুডেন্টরা, তারা কিন্তু মানে টেকনোলজির মাধ্যমে তারা কিন্তু কোনো একটা জিনিসের কোনো ফাইন্ড আউট সলিউশন তো অনেকগুলো আছে। যেমন ধরেন আমাদের সময় গাইড বই আমরা খুঁজতে হতো, তখন এখন কিন্তু গাইড বই লাগছে না। সাপোজ তারা যদি স্টুডেন্ট হয়, সায়েন্সের কোনো স্টুডেন্ট হয়, তার ক্যালকুলাস আছে, সো ক্যালকুলাসে কোনো একটা বিষয় তারা বুঝতে পারছে না রাইট নাও, মানে টিউটর, মানে টিচার ইজ নট প্রেজেন্ট, সো সে একটা গুগল করতে দে পারে। ক্যান হেল্প Yes, instantly they টেকনোলজি। can get help from the internet or technology, that is technology. So তারা ইনস্ট্যান্টলি তারা ক্যালকুলাসের একটা কঠিন একটা জিনিস তারা হয়তো সহজ সহজ একটা সলিউশন তারা বের করতে পারবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সো এটা এরকম একটা বিষয়। আরো আপু অনেক সুন্দর। একাধিক মাধ্যমও আছে স্যার, যে আমার এনারটা পছন্দ হচ্ছে না, আমি অন্য একটা মাধ্যমেও সেটা জানতে পারছি, বা ইয়েস। হ্যাঁ, ওনারটা ভালো লাগছে না, ওনাকে বুঝাইতে পারছে না, দেন আমি আলাদা আলাদা হচ্ছে অন্য কারো কাছ থেকে সেই স্পিচটা নিয়ে, বা আমাকে সেটা সহজতর করছে বিষয়গুলো। সো এই এরকম। কথাগুলো আমরা বলতে পারি, ফাইন। যেমন আমরা হয়তো বা ক্লাসে দেখা গেলো যে এটা ম্যাথের স্টুডেন্ট, হ্যাঁ এই এইচএসসি লেভেলে সে কেমিস্ট্রি বা ম্যাথ, সে স্যার যেভাবে ক্লাসে মানে কলেজে বা স্কুলে এসে যেভাবে বোঝাচ্ছে, হয়তো স্টুডেন্ট সে বুঝে নাই, সে বাসায় এসে হয়তো বা সে একটু প্র্যাকটিস করলো, দেখলো ঠিক আছে অন্যভাবে আমি বুঝতে পারি কিনা। একটা ম্যাথ কিন্তু বিভিন্নভাবে বোঝানো সম্ভব, তাই না? ম্যাথমেটিক্স যেটা আমরা জানি, সো জ্যামিতি মানে জিওমেট্রি, ক্যালকুলাস, ট্রিগোনোমেট্রি, এগুলো কিন্তু মানে আই ওয়াজ স্টুডেন্ট অফ সায়েন্স, সো আমি এগুলো করেছি, সেই জন্য আমি দেখেছি যে আসলে বিভিন্নভাবে বোঝা সম্ভব। সো এটা একটা গ্রেট অপরচুনিটিস। সো রিয়ন কি বলবো, রিয়ন তো একটা অ্যাক্টিভ স্টুডেন্ট, নিহা তাদের কাছ থেকে শুনতে যাচ্ছি, ইফ দ্যার ইজ এনি ডিসঅ্যাডভান্টেজ
বা অ্যাডভান্টেজ কি নিহা বা ইয়ে কি বলবে? রিয়ন এবং নিহা যেহেতু আমাদের আম, হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনাদের জগতে নাই, আমরা এখন তো আছি আমাদের, এখন তো আমরা অনেক উন্নত। হ্যাঁ অবশ্যই। তো মানে এখানে একটা বিশাল একটা ব্যাপার আছে যে আমাদের যেগুলো আপু অলরেডি মেনশন করে দিয়েছে। আর ডিসঅ্যাডভান্টেজ গুলো, টেকনোলজির অসুবিধাগুলো কি, এটা নিয়ে একটা আলোচনা এটা তো ছোট্ট করে আমরা অনেকটাই করতে আছে স্যার, যেমন মনে করেন যে অনেক স্টুডেন্ট এমনও আছে কম্পিউটার, তারপর হচ্ছে আপনার ভিডিও গেম, এই সমস্ততে আসক্ত হয়ে যাচ্ছে, তাদের লেখাপড়া বাগাতে হচ্ছে। সুবিধা অসুবিধা তো থাকবে, যেমন হ্যাঁ। একটা কাজে আপনার সুবিধা হবে না, অসুবিধাটাও কিছুটা কিছুটা থাকবে। আচ্ছা, এখন রাকিবুল ভাই আপনি বলেন তো যে কি অসুবিধা, টেকনোলজির অসুবিধাগুলো কি বর্তমান সময়ের জন্য? হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস স্পেশালি মানে কারেন্ট টাইম বর্তমান? Especially their waste of time. Just like that, Facebook, different social platform using, they're involving more time spending in the Facebook. Sometimes they are also wasting time YouTube, like this দেখলাম device. Here, some disadvantage also have, like this. They are using computer and game using the online game and casino. They're involved in the casino game. Waste of the money. That's different. So many disadvantages of social media. Yes. সো না, এগুলো অবশ্যই টেকনোলজির অসুবিধা। আমি বলবো যে এখানে টেকনোলজি যেমন মানুষকে কি করছে, যে দে আর লিমিটেড টু দে সার্টেন লেভেল। ঠিক আছে? সো আগে কি ছিল, দে কুড প্র্যাকটিস, হ্যাঁ, প্র্যাকটিস অ্যান্ড দে কুড বি মোর ক্রিয়েটিভ। তারা আরো বেশি ক্রিয়েটিভ হতে পারতো। Yeah. বর্তমানে হয়তো বা ক্রিয়েটিভিটি সেই সময় বিষয়গুলো এখন একটু কমে যাচ্ছে। তারা দে ক্যান গেট দ্য They হেল্প are not doing analysis. টেকনোলজি, হ্যাঁ এক্স্যাক্টলি। দে ক্যান গেট ইনস্ট্যান্টলি দ্য হেল্প, আর অথবা ইনস্ট্যান্টলি দে ক্যান গেট দ্য সলিউশন। বাট তারা যে মাথা খাটানোর বিষয়টা, সেই বিষয়টা কমে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে স্পেশালি এটা ইজ গ্রেট একটা ডিসঅ্যাডভান্টেজ। এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা বড় একটা ডিসঅ্যাডভান্টেজ আমাকে যদি বলা হয় যে হ্যাঁ Right, আমি sir. হুম। স্যার, কারণ একটা মজার জিনিস শেয়ার করি স্যার। সেটা হলো, যেমন আমার জুনিয়র আছে কিছু, ওদেরকে আমি দিছি একটা ম্যাথ করতে। ঠিক আছে, মানে আমার ডিপার্টমেন্টাল একটা ম্যাথ করতে দিছি। এই ম্যাথটা দেওয়ার পর পরই ওরা কি করছে, মানে উইথিন 1 মিনিটের ভিতরে ওই ম্যাথটা চ্যাট জিটিপিতে দিয়ে দিছে। তারপরে জিপিটি থেকে তারা সলিউশন পেয়ে গেছে। কোশ্চেনটা পেয়ে গেছে, হ্যাঁ। এখনো দাঁড়ায় আছে। আমি তো কোশ্চেন করতেছিলাম, "হ্যাঁ, বলো তোমরা।" ঠিক আছে, এখন ওরা পরে বলতেছে যে অ্যান্সার এইটা হবে। আচ্ছা। দেখা আমি বললাম তো, তাহলে এবার বুঝাও আমাকে তোমরা অ্যান্সারটা কিভাবে করলা। ঠিক আছে, তো কিছু কিছু বিষয় আছে শর্টকাট, ওরা মানে অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছে, হুম। কিন্তু ওরা আমাকে বুঝাতে পারতেছে না জিনিসটা কি আছে। এটাই ঠিক আছে। এক্স্যাক্টলি। হ্যাঁ। এটা একটা খুবই অ্যালার্মিং একটা বিষয়। ইউ ক্যান মার্ক ইট অ্যাজ অ্যালার্মিং, অর্থাৎ আমরা এটাকে অ্যালার্মিং হিসাবে মার্ক করতে পারি। এটা ভেরি ইম্পর্টেন্ট। সো আরো আরো কি কি হতে পারে, আমরা একটু আলোচনায় চলে যাচ্ছি। সো উই ক্যান মুভ অন। আমাদের দেখবো যে আসলে স্যাম্পল অ্যান্সারটাতে কিভাবে সেটা অ্যাড করে দেওয়া আছে। আচ্ছা, এখানে মূলত টেকনোলজি এডুকেশনের ক্ষেত্রে টেকনোলজির কি ভূমিকা এবং তার অসুবিধা এবং অসুবিধাগুলো যদি খুব শর্টে আমরা বলতে পারি, এটা এরকম বলা আছে। আচ্ছা, তাহলে স্যাম্পল অ্যান্সার বলা আছে, ওই যে আমরা প্রথম বলেছিলাম প্রথমে কি করতে হবে, রিয়ন, ক্যান ইউ রিমেম্বার? জি মানে স্যার। ইন্ট্রোডাকশনে, মানে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে হোয়াট উই শুড ডু ইন ফার্স্ট সেন্টেন্স, প্রথম সেন্টেন্স আমরা কি করব? প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ প্র্যাকটিস করব। করতে হবে। প্যারাফ্রেজ, বারবার প্যারাফ্রেজ। যে আমরা মূল যে টপিকটা সেটাকে আমরা একটু প্যারাফ্রেজ করে আমরা প্রথম সেন্টেন্সে নিয়ে আসবো। কিছু ইউজিং সাম সিনোনিমাস ওয়ার্ডস, কিছু সিনোনিম ওয়ার্ডস ইউজ করে মূল বিষয়টাকে আমরা একটু ভিন্নভাবে ঘুরিয়ে বলবো। একই বিষয়, টপিক ইজ দ্য সেম, বাট উই ক্যান সে ইট ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেল। আমরা একটু আলাদা অ্যাঙ্গেল থেকে বলছি। ইট ইজ আর্গুড দ্যাট টেকনোলজি, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এর আগেরটাও কিন্তু ইট ইজ আর্গুড কথা বলা হয়েছে। অর্থাৎ এটাও তো আমরা এখানে ইউজ করতে পারি। ইট ইস আর্গুড দ্যাট টেকনোলজি ইজ প্লেইং অ্যান এভার ইনক্রিজিং রোল ইন স্কুলস অ্যান্ড ইউনিভার্সিটিস। ওরা স্কুল বলতে ওদের ওখানে কলেজ বলে কিছু নাই।
স্কুলটার ভিতরে কলেজ আছে, বাট স্কুলে হচ্ছে 12 ক্লাস পর্যন্ত আছে, তার মানে ওই এইচএসসিটা স্কুলের মধ্যে কভার করে। ঠিক আছে? So it is argued that technology is playing an ever increasing role in schools and universities. So increased access to information and student freedom are the main advantages. যেটা increased access to information and student freedom are the main advantages. Whereas dependency on technology and decreasing levels of face-to-face contact is the main disadvantage. তাহলে আমরা মূল ভাবটা আমরা কি করলাম, একটু এর ভিতরেই বলে ফেললাম, তাই না? আমরা আগের ইয়ে কি বলা ছিল, আগের যে topic প্রথমে প্রথম প্রশ্নটা প্যারাফ্রেজ করব, তারপর মূল পয়েন্টগুলো উল্লেখ করব। মূল পয়েন্টগুলো উল্লেখ করার পরে আমরা তো বডি প্যারাগ্রাফে আমরা সেটা ইন ডিটেলসে আমরা উই ক্যান ডিসক্রাইব ইন ডিটেলস, আমরা অবশ্যই বলতে হবে, বাট আমরা প্রথম ইন্ট্রোডাকশনে আমরা মূল পয়েন্টগুলো একটু উল্লেখ করে নিব। ঠিক আছে? তাহলে আমরা মূল পয়েন্টগুলো এখন কোশ্চেনটা পাওয়ার পরে আমাকে খুব দ্রুত আমাদের কিছু জিনিস পয়েন্ট আউট করে নিতে হবে। টপিকটা পাওয়ার সাথে সাথে আমরা ইন্ট্রোডাকশনটা কি হবে, এবং ইন্ট্রোডাকশনে আমরা লিখবো হচ্ছে কি কি জিনিস আমি আমার পরবর্তী প্যারাগ্রাফগুলোতে বলতে যাচ্ছি। হোয়াট আর দ্য মেইন পয়েন্টস উই আর গোয়িং টু ডিসক্রাইব ইন আওয়ার নেক্সট 2 প্যারাগ্রাফস। আমাদের পরবর্তী প্যারাগ্রাফগুলো কি হবে সেগুলো আমি সেই জন্য আমাদের ইন্ট্রোডাকশনে একটু হিন্টস দিয়ে রাখবো। যেমন এখানে কি বলা হয়েছে, increased access to information and student freedom are the main advantage, অর্থাৎ ইনফরমেশনের মধ্যে যে অনেক বেশি অ্যাক্সেস আমরা করেছি, এটা অবশ্যই একটা বিশাল ব্যাপার। এবং স্টুডেন্ট ফ্রিডম, স্টুডেন্টের ফ্রিডম, একটু আগে আমি একটা কথাটা বলেছিলাম, স্টুডেন্ট হ্যাজ দ্য ফ্রিডম, দে ক্যান কম্পেয়ার দ্য ওয়েস, মানে তারা চাইলেও যে একটা অঙ্ক একভাবে করা যায়, স্যার শিখিয়েছে একভাবে, সে চিন্তা করছে এই ম্যাথটা আমি অন্যভাবে করা যায় কিনা একটু দেখি তো। এখানেও ওর অনেক সুবিধা হবে, কারণ সে একটা ম্যাথ দুভাবে শিখতে পারছে। তাহলে সে টেকনোলজির হেল্প নিয়ে সে ফ্রিডম, তাই এটা তার কাছে একটা ফ্রিডম। এগুলো হচ্ছে মেইন অ্যাডভান্টেজ। আর হোয়ারাস ডিপেন্ডেন্সি অন টেকনোলজি, অর্থাৎ টেকনোলজির প্রতি খুব বেশি মানে ডিপেন্ডেন্সি, এবং ডিক্রিজিং লেভেলস অফ ফেস টু ফেস কন্ট্যাক্ট, এই যে একটা কথা, এই কথাটা কি, মানুষের সাথে ফেস টু ফেস কন্ট্যাক্টটা ডিক্রিজ হচ্ছে, তাই না? কারণ মানুষ খুব বেশি প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই ডিক্রিজিং লেভেলস অফ ফেস টু ফেস কন্ট্যাক্ট ইজ দ্য মেইন ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ এটা তাদের কাছে অবশ্যই একটা ডিসঅ্যাডভান্টেজ, তাই না? অর্থাৎ দেখি আমরা কিভাবে তারা সেটা, এটা বলা আছে, হ্যাভিং অ্যাক্সেস টু মোর ইনফরমেশন অ্যান্ড স্টুডেন্ট অটোনমি আর দ্য প্রিন্সিপাল অ্যাডভান্টেজ অফ অ্যান ইনক্রিজ ইন দ্য ইউজ অফ ইলেকট্রনিক স্যার, ডিভাইস। এখানে একটা কোশ্চেন আছে। আমার তো প্রথম ইন্ট্রোডাকশনের ভিতরে তো আমার ডিসঅ্যাডভান্টেজ জিনিসটা চলে আসলো। হ্যাঁ, তাহলে দুটোই বলা আছে, অ্যাডভান্টেজ আছে দুটোই বলা আছে। কারণ আমাকে কিন্তু খেয়াল করতে হবে, আমরা আমাদের এই এসেটার মধ্যে অ্যাডভান্টেজ বলবো, ডিসঅ্যাডভান্টেজ বলবো, দুটোই বলবো। সুতরাং প্রথম প্যারাগ্রাফ হচ্ছে ইন্ট্রোডাকশন, সেখানে আমি খুব ছোট করে যে পয়েন্টগুলো একটু বলার চেষ্টা করব। ঠিক আছে? তো এটা হয়তোবা আমি যখন আপনার অ্যাডভান্টেজ গুলো বলেছে, দেখেন প্রথম সেকেন্ড লাইনে, ইন্ট্রোডাকশনের পর সেকেন্ড লাইনে কি বলেছে, যে ইনক্রিজড অ্যাক্সেস টু ইনফরমেশন। হ্যাঁ, দুটো বিষয়ের কথা উল্লেখ করেছে, যে ইনক্রিজড অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যান্ড স্টুডেন্ট ফ্রিডম, হ্যাঁ, আর দ্য মেইন অ্যাডভান্টেজ। হোয়ারাস যেখানে আবার হোয়ারাস তার পরবর্তীতে আবার বলেছে যে হ্যাঁ, ডিপেন্ডেন্সি অন টেকনোলজি, যেটা টেকনোলজির প্রতি খুব বেশি ডিপেন্ডেন্সি হওয়া, অ্যান্ড ডিক্রিজিং লেভেলস অফ ফেস টু ফেস কন্টাক্ট দ্য মেইন ডিসঅ্যাডভান্টেজ। অর্থাৎ ইন্ট্রোডাকশনে কিন্তু আমি অ্যাডভান্টেজ কিছু উল্লেখ করেছি এবং ডিসঅ্যাডভান্টেজ কিছু উল্লেখ করেছি, সেগুলোই আমরা পরবর্তীতে বর্ণনা করব পরবর্তী প্যারাগ্রাফে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এখানে আরেকটা বিষয় অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এটা আমাদের যে ক্রিয়েটিভিটির যে বিষয়টা, ক্রিয়েটিভিটিটা আমাদেরকে, ইট ইজ হ্যাম্পারিং আওয়ার ক্রিয়েটিভিটি, আমাদের ক্রিয়েটিভ পার্ট অফ আওয়ার ব্রেইন আমাদের এটাও নষ্ট করছে সামহট, মানে কিছুটা। আচ্ছা, তাহলে সেকেন্ড প্যারাগ্রাফে আমরা মানে মেইন প্যারাগ্রাফ যেটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, এখানে আমরা দেখি চলে যাচ্ছে, হ্যাভিং অ্যাক্সেস টু মোর ইনফরমেশন অ্যান্ড স্টুডেন্ট অটোনমি। অটোনমি মানেই হচ্ছে মানে নিজের স্বাধীনতা। মানে এটা এখানে কিন্তু ফ্রিডম কথা বলা আছে, এটা অটোনমির কথা বলা আছে। ঠিক আছে, খেয়াল করেছেন? আবার আমি সিনোনিমাস ওয়ার্ড ইউজ করলাম।
সিনোনিমাস ওয়ার্ড ইউজ করলে আমার পক্ষে সুবিধা, মানে এখানে মার্কিং, মানে এখানে একটা মার্কিং ক্রাইটেরিয়া আছে, লেক্সিক্যাল রিসোর্স যেটা বলে, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে আমাদের ভোকাবুলারি বা ওয়ার্ড কিভাবে ইউজ করছে সেটার একটা আমি তুলনা তুলে ধরছি, ঠিক আছে? তাহলে প্রথম সেন্টেন্সটা কি বলা হয়েছে, যে হ্যাভিং অ্যাক্সেস টু মোর ইনফরমেশন অ্যান্ড স্টুডেন্ট অটোনমি আর দ্য প্রিন্সিপাল অ্যাডভান্টেজেস অফ অ্যান ইনক্রিজ ইন দ্য ইউজ অফ ইলেকট্রনিক ডিভাইসেস ইন এডুকেশন। হ্যাঁ, এটা ওই আগের কথাটাই বলেছে। উইথ দ্য ইন্টারনেট, স্টুডেন্টস ক্যান অ্যাক্সেস অল দ্য ইনফরমেশন অ্যাভেলেবল অ্যাবাউট এনি টপিক regardless of what books and other resources are available in the school. স্কুলে বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে রিসোর্স গুলো আছে তার বাইরেও স্টুডেন্টরা অ্যাক্সেস করতে পারে সব ধরনের ইনফরমেশনে, আমাদের এনি টপিক, মানে কোনো যে কোনো টপিকের উপরে যে ইনফরমেশন গুলো অ্যাক্সেস করতে পারে। হ্যাঁ, সুতরাং তাদের কাছে এটা বিশাল সুবিধা। আর ফার্দার মোর, এছাড়াও স্টুডেন্টস হ্যাভ দ্য ফ্রিডম টু ফোকাস অন হোয়াট এভার টপিক অর সাবজেক্ট দে ওয়ান্ট অ্যান্ড স্টাডি ইট ইন ডেপথ। হ্যাঁ, এছাড়াও স্টুডেন্টরা তারা কি তাদের কাছে তাদের সেই সুবিধাটা আছে, সেই ফ্রিডমটা আছে টু ফোকাস অন হোয়াট এভার টপিক অর সাবজেক্ট দে ওয়ান্ট, যে কোনো টপিক বা সাবজেক্ট তারা চায় এবং সেটা ইন ডেপথে, অর্থাৎ ইন ডিটেলস, অর্থাৎ আরো গভীরে যে তারা স্টাডি করতে পারে, দে ক্যান স্টিল রিসার্চ মোর, অর্থাৎ তারা আরো বেশি রিসার্চ করতে পারবে। এই সুযোগটা স্টুডেন্টদের দেওয়া হয়েছে, এটা অর্থাৎ এটা একটা এন্ডলেস ফ্যাসিলিটিস, তাই না? সীমাহীন, বা অর্থাৎ একটা বিশাল একটা সুযোগ সুবিধা, মানে অর্থাৎ পুরো পৃথিবীর একটা জ্ঞানের ভান্ডার তাদের সামনে কি, they are exposed to the huge, what can I say, they are exposed to the gate of huge information, মানে of the sea, অর্থাৎ ইনফরমেশনের সমুদ্রের যেটা তার সাথে সামনে ওরা উন্মুক্ত আমাদের স্টুডেন্টরা। সো এটাও বলা যেতে পারে যে স্টুডেন্টরা এটার তার প্রতি বিশাল এই বিশাল একটা ইয়ের তথ্য ভান্ডারের সামনে তারা দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে প্রথম প্যারাগ্রাফে আমরা আলোচনা করলাম অ্যাডভান্টেজ। আচ্ছা, এরপরে আমরা দেখা যাচ্ছে একটা এক্সাম্পল দিচ্ছি, যে এ প্রাইম এক্সাম্পল of this is the number of online university courses available to students covering a myriad of subjects that up until recently were unavailable to most learners. This has resulted in more people studying third level degrees than ever before at a pace and schedule that suits them. মানে এখানে উদাহরণ হিসেবে কিছু বিষয় আনা হয়েছে। এখন আপনি উদাহরণ চাইলে, আপনি চাইলে আরো কিছু উদাহরণ আপনি দিতে পারেন। হ্যাঁ, আপনার এখন আমি একটু আগে যেটা বলেছিলাম যে উদাহরণ হিসাবে আপনার সামনে যেটা আছে, সো আমি বলবো যে ইনস্ট্যান্টলি আমাদের কিছু উদাহরণ আমরা মনে আসে না মাথায়? হুম, এরকম হয় না যে আমার পার্সোনালি আমাদের কিছু কিছু এক্সপিরিয়েন্স থাকতে পারে, সেগুলো আমরা যদি উল্লেখ করতে পারি, এটা আরো বেশি কি হবে, মানে আরো বেশি ইফেক্টিভ হবে আমরা যদি কিছু উদাহরণ আমাদের সামনে দেখি, অথবা আমাদের জীবনের, আমাদের ব্যক্তিগত জীবনের বা আমাদের স্কুল বা কলেজের কোনো একটা বিষয় টপিক নিয়ে আমরা সামনে আম, নিয়ে আসতে পারি। হুম, তাহলে আমরা কিন্তু আরো বেশি কি কি হবে, আরো বেশি বিষয়টা ইফেক্টিভ হবে, আরো বেশি রিচ হবে, স্ট্যান্ডার্ড হবে। আচ্ছা, যাই হোক, এখানে বলা হয়েছে যে এ প্রাইম এক্সাম্পল অফ দিস ইজ দ্য নাম্বার অফ অনলাইন ইউনিভার্সিটি কোর্সেস অ্যাভেলেবল টু স্টুডেন্টস। এটা অনলাইন ইউনিভার্সিটি কোর্সগুলো, বিভিন্ন যে কোর্সগুলো যারা যারা স্টুডেন্টের প্রতি সামনে যেটা অ্যাভেলেবল আছে, কভারিং মিলিয়ার্স অফ সাবজেক্ট, মানে যেটা কভার করে অগণিত, মানে অসংখ্য সাবজেক্ট, হ্যাঁ, দ্যাট আপ আনটিল রিসেন্টলি ওয়ার আনঅ্যাভেলেবল টু মোস্ট লার্নার্স। এবং এটা কিন্তু একসময় কি কি ছিল, এটা আনঅ্যাভেলেবল ছিল সব বেশিরভাগ লার্নারদের কাছে। দিস হ্যাজ রেজাল্টেড ইন মোর পিপল স্টাডিং থার্ড লেভেল ডিগ্রিজ দ্যান এভার বিফোর। এটা কি হয়েছে, যে দিস হ্যাজ রেজাল্টেড ইন মোর পিপল স্টাডিং থার্ড লেভেল ডিগ্রিজ, অর্থাৎ আরো হায়ার স্টাডির যে দরজাটা তাদের কাছে উন্মুক্ত করেছে, এট এ পেস অ্যান্ড স্কেডিউল দ্যাট সুটস দেম, যে সুবিধা তাদের কাছে আছে, যেমন অনলাইন ইউনিভার্সিটি কোর্সগুলোর এই সুবিধাগুলো তারা নিতে পারতেছে, অর্থাৎ থার্ড লেভেল ডিগ্রিজ, অর্থাৎ আরো বেশি হায়ার স্টাডির প্রতি তাদেরকে সুবিধার জন্য উন্মুক্ত করেছে। হুম, যেটা যে সুবিধা যার যার যে মানে স্কেডিউল অনুযায়ী বা তাদের যে সুযোগ সুবিধা অনুযায়ী সেই কোর্সগুলো তারা নিতে পারে। আচ্ছা, এখন চলে আসবো আমরা
এখন এখানে যে এর আগে একটু আগে যেটা বললাম, এটা হচ্ছে অ্যাডভান্টেজের সুবিধাগুলো ইয়েগুলো বর্ণনা করা হয়েছে। এটা কিন্তু এটা যেটা বলা আছে সেটা একটা দিক থেকে বলা হয়েছে। অনলাইন কোর্সেস এর ইউনিভার্সিটির যে অনলাইন কোর্সগুলো আছে সেগুলো সম্পর্কে বলা হয়েছে। তো আমি যে বলবো যে হ্যাঁ, যদি আপনি আরো কোনো এক্সাম্পল দিতে পারেন, হুম, সেগুলো দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এক্সাম্পল বা আপনার যদি রিসোর্স বা আরো যদি কিছু কোনো পার্সোনাল বা যেটাই হোক না কেন, আমরা যদি বেশি উদাহরণ দিতে পারি তাহলে সেটা ভালো হয়। হুম। আচ্ছা, the main disadvantages associated with the increasing use of technology in education is the dependency on this technology and the decrease in face-to-face interaction between students. একটু আগে যেটা বলা হয়েছিল যে ফেস টু ফেস যে ইন্টারাকশন, এটা ডিক্রিজ হয়ে যাচ্ছে। With many students now using the internet as their primary source of information, they often struggle to use other academic resources to find what they are looking for. এখন এখানে যেটা বলা আছে যে মেইন যে অসুবিধাটা সেটা কি হচ্ছে, এর আগেও যেটা বলেছে, অফ টেকনোলজি ইন এডুকেশন ইজ দ্য ডিপেন্ডেন্সি অন টেকনোলজি, মানে খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে তারা টেকনোলজির প্রতি। এবং তাদের কাছে কি মনে হচ্ছে যে একটাই তাদের প্রাইমারি সোর্স, হ্যাঁ, অর্থাৎ মেইন সোর্সটাই হচ্ছে তাদের কাছে ইনফরমেশন হচ্ছে কি ইন্টারনেট, তাই না? অনেক স্টুডেন্টের কাছে এটাই একমাত্র সোর্স বা প্রাইমারি সোর্স, মানে প্রথম সোর্স হিসেবে তারা এটাকেই বেছে নিচ্ছে। দে অফেন স্ট্রাগল টু ইউজ আদার একাডেমিক রিসোর্সেস। একাডেমিক রিসোর্স তো অনেক আছে, তাই না? সো তারা কি করে, তারা অন্যান্য যে একাডেমিক রিসোর্স গুলো আছে সেগুলোতে ইউজ করতে যে তারা স্ট্রাগল ফিল করে, এবং তারা দে ডু নট ফিল ওয়েল। হ্যাঁ, কারণ তারা কি ইন্টারনেটের সাথে খুব বেশি অ্যাটাচড এবং তারা ইন্টারনেটের সাথে হ্যাবিচুয়েটেড। দ্যাটস ওয়াই দে আর স্ট্রাগলিং টু ইউজ আদার একাডেমিক রিসোর্সেস টু ফাইন্ড হোয়াট দে আর লুকিং ফর। ঠিক আছে? অর্থাৎ তারা অন্যান্য রিসোর্স গুলো ব্যবহার করতে যেয়ে তারা সমস্যার সম্মুখীন হচ্ছে, তাই না? দে আর ফেসিং ট্রাবল। আচ্ছা, as well as this, students spend more time looking at computer screens by themselves than interacting with each other, and this is thought to lead to lower levels of emotional intelligence. So এখানে কি বলা হচ্ছে, তাহলে স্টুডেন্টরা এখন কি করছে, তাহলে দে স্পেন্ড মোর টাইম লুকিং অ্যাট কম্পিউটার স্ক্রিনস। এটা কিন্তু সত্যি, স্টুডেন্টরা অনেক বেশি কম্পিউটার সাথে অ্যাটাচড হয়ে যাচ্ছে। তারা অনেক বেশি সময় তারা কম্পিউটার স্ক্রিনের সাথে তারা সময় ব্যয় করছে। আহ, বরঞ্চ তারা দে বাই স্ক্রিন বাই দেমসেলস দেন ইন্টারাক্টিং উইথ ইচ আদার। নিজেদের মধ্যে যে ইন্টারাকশনটা, স্টুডেন্টের মধ্যে ইন্টারাকশনটা, এটাও কমে যাচ্ছে। অ্যান্ড দিস ইজ থট টু লিড টু লোয়ার লেভেলস অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স বলে যেটা কথা আছে, এটা এটার যে মানে অ্যাবিলিটি, এটার যে একটা পাওয়ার বা এটা এটা কিন্তু লেভেলটা কমে যাচ্ছে। তা এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ইমোশনাল ইন্টেলিজেন্সের বিষয়টা তার কমে যাচ্ছে। তার মানে কি, এই ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে বোঝাচ্ছে যে তাদের মধ্যে যে তারা চাইলে কিন্তু অন্য সবার সাথে গ্রুপ স্টাডি করা বা সবার সাথে ইন্টারাকশন করা, এগুলো করে যে আদার রিসোর্স ইউজ করে যে তারা একটা বিষয় যে মানে একটা সিদ্ধান্ত উপনীত হওয়া, হ্যাঁ, এবং তাদের মধ্যে যে পরবর্তীতে নিজেদের মধ্যে যে ইন্টারাকশন, ইন্টারাকশন মানে হচ্ছে পারস্পরিক যোগাযোগ, এই ইন্টারাকশনটা কমে যাচ্ছে। এবং তাদের ইমোশনাল ইন্টেলিজেন্সটাও, এই লেভেলটাও কমে যাচ্ছে। ফর ইনস্ট্যান্স, দ্য রিসেন্ট এক্সপ্লোশন ইন স্মার্টফোন ইউজ হ্যাজ বিন অ্যাট দ্য এক্সপেন্স অফ জেনুইন হিউম্যান ইন্টারাকশন। তাহলে এখানে কি বলা হচ্ছে, ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ, দ্য রিসেন্ট এক্সপ্লোশন ইন স্মার্টফোন ইউজ হ্যাজ বিন অ্যাট দ্য এক্সপেন্স অফ জেনুইন হিউম্যান ইন্টারাকশন। এই কথাটা একটু সুন্দর করে বলা হয়েছে যে স্মার্টফোনের যে এক্সপ্লোশন, মানে একটা এক্সপ্লোশন মানে কি বিস্ফোরণ, বা একটা এরকম যে আমরা বলি না, জনসংখ্যার বিস্ফোরণ, এরকম আর কি, যে স্মার্টফোনের ক্ষেত্রে যেটাই একটা এক্সপ্লোশন ঘটে গেছে, আম, এটা কি জেনুইন হিউম্যান ইন্টারাকশনের জায়গাটা দখল করে নিয়ে গেছে। জেনুইন হিউম্যান ইন্টারাকশন এই জিনিসটা কমে গেছে, তার জায়গায় স্মার্টফোন চলে আসছে। স্মার্টফোনের যে বিশাল একটা জগৎ, এই জগৎটা মানুষের যে জেনুইন হিউম্যান ইন্টারাকশন এটাকে দখল করে নিয়েছে। These result in soft skills such as verbal communication and empathy
বিং অ্যাফেক্টেড। তার মানে এটা কি হয়েছে, অন্যান্য সফট স্কিল গুলো, হ্যাঁ, যেমন ভার্বাল কমিউনিকেশন, এমপ্যাথি, এগুলো অ্যাফেক্টেড হয়েছে, অর্থাৎ এগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই না? আচ্ছা, এটাই হচ্ছে মানে বলা হয়েছে এখানে ডিসঅ্যাডভান্টেজ হিসাবে। তো ডিসঅ্যাডভান্টেজ আমরা আরো, এটা ছাড়াও মানে ইনস্ট্যান্টলি আমাদের তো একটা প্ল্যান করতে হবে, সাজাতে হবে যে আসলে কিভাবে বলবো। আমরা বলতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলতে পারি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেমন আমরা যদি অ্যাডভান্টেজ কথা বলতে পারি, চ্যাট জিপিটি যেটা, হ্যাঁ, আর চ্যাট জিপিটির কথা, চ্যাট জিপিটি একটা ব্র্যান্ড, বাট আমরা মেইনলি বলবো মেইন জিনিসটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। সো কৃত্রিম বুদ্ধিমত্তার জায়গাটা এটা আমরা উল্লেখ করতে পারি অবশ্যই। এখানে কিভাবে উল্লেখ করতে পারি যে মানুষকে খুব সহজে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে চলে যাচ্ছে, বাট দে ক্যান স্টিল ইউজ আদার রিসোর্সেস, তাদের যে নিজস্ব ক্যাপাসিটি, হ্যাঁ, ব্রেইন ক্যাপাসিটিটাকে ইউজ করতে দে আর নট উইলিং টু ইউজ দেয়ার ওন ক্যাপাসিটি আর পাওয়ার, তাই না? নিজস্ব যে পাওয়ার, যে ক্ষমতা আছে, যে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে যে ক্ষমতাটা দিয়েছেন, হ্যাঁ, সেটা তো মানে দে আর নট উইলিং টু ইউজ দেয়ার ওন ক্যাপাসিটি। আমাদের ক্যাপাসিটিটাই আমরা জানি না, উই ইভেন কান্ট আন্ডারস্ট্যান্ড আওয়ার পাওয়ার আর ক্যাপাবিলিটি। আমাদের ক্যাপাবিলিটি, যে ক্যাপাসিটি যেটা আছে সেটা তো আমরা জানি না। এই যে বিশাল যে মানে একটা সুবিধা বা সুযোগটা আমাদের আছে, বিশাল একটা যে আমাদের একটা সম্ভাবনা, এটাই আমাদের কাছে দেখা যাচ্ছে তো অনেকে এটা জানেই না যে তার নিজেই তারা অনেক কিছু মানে ইনভেনশন বা অনেক কিছু মানে তারা ইয়া তৈরি করা বা নতুন একটা আইডিয়া জেনারেট করা, হ্যাঁ, এগুলো যে ক্ষমতা তারা আছে, এটাই তার, আমি বলবো যে এই বিষয়টা একটা অ্যাড করা যেতে পারে। হুম, এটাই কিন্তু একটা বড় একটা বিষয় নিয়ে কথা বলা যেতে পারে, এআই এর বিষয়টা। আমি বলবো আপনারা সবাই এআই নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটু ভালো করে একটা প্র্যাকটিস করার জন্য, সো ইউ ক্যান হ্যাভ মোর প্র্যাকটিস অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিকজ এই টপিক, অনেক টপিকে আপনাদের এই বিষয়গুলো আসবে, হ্যাঁ। সো এটা আপনার জন্য অনেক উপকার হবে। ইভেন আইএলস, যদি আপনার এআই এর উপর ভালো ধারণা থাকে, সো ইউ ক্যান you can make some smart answer in IELTS speaking module. সো স্পিকিং মডিউলে আপনি সুন্দর ভালো আপনি স্মার্ট আনসার দিতে পারবেন। এখানে যেমন এআই নিয়ে আপনি কিছু কথা বলতে পারেন, হ্যাঁ। তারপরে হ্যাঁ, আপনি যে এটা উল্লেখ করতে পারেন যে এআই আমাদেরকে ক্রিয়েটিভ যে একটা বিষয় আছে, আমাদের হিউম্যান যে ক্রিয়েটিভ যে একটা ক্যাপাসিটি, হ্যাঁ, ক্রিয়েটিভ যে একটা ব্রাঞ্চ, আমাদের হিউম্যান ব্রেনের যে ক্রিয়েটিভ একটা শাখা আছে, এটাকে স্পেশালি এটা খুব দারুণভাবে ইট ইজ অ্যাফেক্টিং এ লট, হ্যাঁ, এটাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে। এনিওয়ে, ইন কনক্লুশনে কি বলা হয়েছে, কনক্লুশনে যেমন আমরা এই বিষয়টাকে আমরা একটু সামারাইজ করে বলে দিব যে বেনিফিটস টেকনোলজি, দ্য বেনিফিটস টেকনোলজি ব্রিংস টু এডুকেশন, যে সুবিধাগুলো টেকনোলজি আমাদের এডুকেশনকে দিচ্ছে, সাচ অ্যাজ আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস টু ইনফরমেশন। দেখেন এখানে আনরেস্ট্রিক্টেড বলা হচ্ছে, এখানে কি একই শব্দটা আমরা তিন রকম করে দেখলাম, হ্যাঁ। আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যান্ড স্টুডেন্ট অটোনমি মাস্ট বি ওয়েট এগেনস্ট দ্য ড্রব্যাকস, such as dependency on this technology and the negative effects on human interaction। ঠিক আছে, এখানে একটু অনেক কঠিন করে একটু মানে বলা আছে, এটা খুব স্ট্যান্ডার্ড করে। সো আমরা কনক্লুশনে যেটা ব্যবহার করব, হ্যাঁ, যে কনক্লুশনটা আমরা কি করতে পারি, আমরা এটা আবার যেটা আমরা বললাম সেটা একটু সামারি করে, হুম, আমরা বলতে পারি যে না, এটা এটা হচ্ছে ডিপেন্ড করে, অর্থাৎ এখানে যে এসেটা লিখছে তার উপর ডিপেন্ড করছে সে কিভাবে কোন অ্যাঙ্গেল থেকে সে বলতে পারে কনক্লুশনটা। এক একজন এক এক অ্যাঙ্গেল থেকে বলতে পারে, যে কিভাবে বলতে পারে, লাইক ইয়েস, টেকনোলজি হ্যাজ মেনি মানে disadvantages, but still we cannot go further with technology. So it has been a part and parcel of our everyday life, also especially the education system. So we have to deny, we have to ignore the drawbacks or disadvantages at one side, and we should explore technology. Uh, we should properly use the technology. We should properly use. That means
আমরা যদি ইচ্ছা করি আমরা চাই যে ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু ইগনোর করে তাহলে আমরা প্রপারলি ইউজ করব, অর্থাৎ আমরা টেকনোলজিটা ইউজ করব একটু কিভাবে ভালোভাবে, যেটা প্রপার ওয়েতে সঠিক ওয়েতে ইউজ করব, তাহলে আমাদের যে ড্রব্যাকস গুলো থাকবে সেই ড্রব্যাকস গুলো এত বেশি আমাদেরকে ইফেক্ট করবে না। ঠিক আছে, এভাবে আমরা একটা কনক্লুশন দিতে পারি। এখানে যেটা বলা আছে আমি একটু ঘুরিয়ে বললাম আর কি, যে কনক্লুশনটা এভাবে আমরা একটু দিলে আরো ভালো হয়, যে টেকনোলজির সীমাবদ্ধতা থাকবে, টেকনোলজির বেশ কিছু সমস্যা ডিসঅ্যাডভান্টেজ থাকবে, বাট সেগুলো আমরা যদি এক সাইডে, ইফ উই ক্যান জাস্ট কিপ ইট এ সাইড, অর্থাৎ আমরা একটা সাইডে রেখে দিয়ে আমরা টেকনোলজিকে, যেটা আমরা অ্যাডভান্টেজ গুলো, আমরা এটাকে আরো বেশি প্রপারলি ইউজ করতে পারি। উই ক্যান ইউজ ইট ইন এ কন্ট্রোলড ওয়ে, আরো বেশি রেগুলেটেড ওয়ে, আরো বেশি কন্ট্রোলড ওয়েতে আমরা ইউজ করতে পারি, তাহলে আমরা, এবং আমাদের এই জিনিসটা আরো একটা বলা যেতে পারে যে আমরা আমাদের হিউম্যানস যে স্কিল গুলো, ক্রিয়েটিভিটি, হ্যাঁ, এগুলোকেও আমরা উই শুড গিভ মোর ফোকাস অন দিস, তাই না? আমরা আরো বেশি ফোকাস আমরা যাতে দিতে পারি, তাহলে আমাদের এটা অনেক বেশি ফ্রুটফুল হবে। ফ্রুটফুল মানে আরো বেশি উপযোগী হবে। ঠিক আছে, তাহলে দিস দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান রাইট অ্যান এসে, মানে এভাবে আপনি এটা এসে তৈরি করতে পারেন। এটা আসলে প্রথমে আপনি কিভাবে এটা ইটস ডিপেন্ডস অন ইয়োর ইনস্ট্যান্ট থিঙ্কিং, মানে ইনস্ট্যান্টলি আমাদের যখন আমরা টপিকটা পাবো, খুব দ্রুত আমরা একটা কি করব, একটা আউটলাইন সাজিয়ে নেব, ইন্ট্রোডাকশন, তারপরে যেটা প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, হ্যাঁ, এরকম সাজিয়ে নিয়ে তারপরে কনক্লুশনে চলে যাও। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা একটু আসছি, যেমন মানে কি কি টাইপ গুলো একটু আলোচনা করার জন্য, যে কজ সলিউশন এসে, কি কি কজ বা সলিউশন গুলো, এই ধরনের যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কজ কোনো একটা ঘটনার কারণ এবং তার সলিউশন তারা চাচ্ছে ফ্রম ইউর পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ আপনার পয়েন্ট অফ ভিউ থেকে কি কি সলিউশন হতে পারে সেগুলো তারা চাচ্ছেন। যেমন আমাদের কয়েকদিন আগে আমাদের যে ল্যাঙ্গুয়েজ ক্লাবের একটা টপিক ছিল, যে ক্রাইম, দ্য ইনক্রিজিং রেট অফ ক্রাইম ইটস অ্যান অ্যালার্মিং ইস্যু ইন আওয়ার সোসাইটি, অর্থাৎ আমাদের যে সমাজের যে ইনক্রিজিং রেট অফ ক্রাইম, মানে সোসাইটি যেটা ক্রাইম রেটটা বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে অ্যালার্মিং হয়ে যাচ্ছে, খুব মানে চিন্তার একটা বিষয়। সো হোয়াট আর দ্য কজেস অ্যান্ড দ্য সলিউশন অফ দিস, মানে এর কারণটা কি এবং সলিউশনটা কি হতে পারে ফ্রম ইউর পয়েন্ট অফ ভিউ, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে কি কি সমাধান হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা দেখবো যে কি কি সলিউশন, সেগুলো কিন্তু আমাদেরকেই দিতে হবে। হ্যাঁ, আমাকে সেটা আলোচনা করতে, চিন্তা ভাবনা করে আমাকেও ইনস্ট্যান্ট সলিউশন সেটা লিখে আসতে হবে। আচ্ছা, এটা আমরা স্ট্রাকচারটাকে ইন্ট্রোডাকশন শুরু করে তারপরে আমরা যেভাবে শুরু করি সেভাবে আমরা করব, তারপরে বডি প্যারাগ্রাফ গুলোতে আমরা সমস্যাগুলো লিখবো, প্রথম বা সেকেন্ড এরকম সমস্যা যেটা বলা আছে সেই সমস্যাগুলো লিখবো, আর দ্বিতীয় প্যারাগ্রাফে আমরা সলিউশন গুলো লেখার চেষ্টা করব, ফার্স্ট সলিউশন, সেকেন্ড সলিউশন, থার্ড সলিউশন, যেটা হোক না কেন, তারপর আমরা কনক্লুশন দিবে। কনক্লুশনটা হবে সামারি, একটা হবে যেটা আমি বললাম, অর্থাৎ যেটা এসেতে যা বললাম সেটার একটা সামারি আমরা মানে কনক্লুশনে দিয়ে দিব। আচ্ছা, তাহলে কজ সলিউশনের একটা স্যাম্পল আমরা কোশ্চেন দেখি। স্টুডেন্টস আর বিকামিং মোর অ্যান্ড মোর রিলায়েন্ট অন টেকনোলজি, আমাদের স্টুডেন্টরা টেকনোলজির প্রতি অনেক বেশি রিলায়েন্ট, এটাও টেকনোলজি নিয়ে একটা লেখা। স্টুডেন্টস আর বিকামিং মোর অ্যান্ড মোর রিলায়েন্ট অন টেকনোলজি, what are some of the problems associated with reliance on computers and what are some of the possible solutions? হুম, তাহলে এখানে বলা হচ্ছে স্টুডেন্টরা আমাদের অনেক বেশি টেকনোলজির প্রতি নির্ভরশীল হয়ে যাচ্ছে। আর তাহলে কি কি সমস্যা হয় কম্পিউটার রিলেটেড, কম্পিউটারের উপর যে নির্ভরশীল তারা হয়ে গেছে। কম্পিউটার বলতে নট অনলি ডেস্কটপ বা ল্যাপটপ, কম্পিউটার বলতে তার মোবাইলেও তারা কম্পিউটার সফটওয়্যার বা প্রোগ্রাম বা অ্যাপস ইউজ করছে, এটাও বোঝানো হচ্ছে। অর্থাৎ what are some of the problems associated with reliance on computers and what are some of the possible solutions, কি কি সলিউশন হতে পারে সেগুলো একটা। সো এটা আমাদের আগেরটার মতোই আমরা কিছু, আমরা এই ধরনের কিছু যেটা আমরা বললাম, কিছু কিছু টপিক আমরা সেখান থেকে নিয়েও আসতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা স্যাম্পল আনসারটা একটু দেখবো।
আচ্ছা, এখানে আপনাদের কি মতামত? আমি এটা বিফোর গোয়িং টু দ্য মেইন টপিক, আপনাদের কি চিন্তা ভাবনা যে আপনার কি হতে পারে? এখানে যেহেতু টপিকটা ছিল এরকম যে স্টুডেন্টস আর বিকামিং মোর অ্যান্ড মোর রিলায়েন্ট অন টেকনোলজি, হোয়াট আর সাম অফ দ্য প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ রিলায়েন্স অন কম্পিউটার্স অ্যান্ড হোয়াট আর সাম অফ দ্য পসিবল সলিউশনস। আপনারা একটু 1 মিনিট চিন্তা করেন, মানে চিন্তার জন্য 1 থেকে 1.5 মিনিটের বেশি সময় নেওয়া যাবে না। হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ, চিন্তা করে তারপর দেখি আমাদের সবাইকে একটু বলা যায়। অর্থাৎ তারা যদি তাদের পড়াশোনার ক্ষেত্রে কম্পিউটার রিলেটেড হয়ে যাচ্ছে, তারা কম্পিউটার প্রতি খুব রিলায়েন্ট, মানে খুব বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছে, এই বিষয়টাই বলা হয়েছে আর কি। ওকে, তাহলে আমরা কি কি বলতে পারি, হোয়াট উই ক্যান সে এই ধরনের এই টপিকটার বিষয়ে? আপনি একটু বলেন তো দেখি। আচ্ছা, স্টুডেন্টরা যে খুব বেশি কম্পিউটার নির্ভরশীল হয়ে যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে, এটাই তারা বলছে, কম্পিউটারের প্রতি নির্ভরশীল, এটা আর কি। আপনারা কি একজন বলেন? আচ্ছা, সন্ধ্যাপু বলবেন? শুনতে পাচ্ছেন সন্ধ্যাপু? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, স্যার, at present we are very dependent on computer because of our daily work, our daily activities, and our daily mass creative work. Because um, in computer we can learn many things. Our official work, we can do many official work. We can learn many um, research work. We can learn many research work, and we can, but but at time we are very dependent on it. We can we can we uh, our creative work are fall down for it. We cannot remember, we cannot remember our mind and our creative mind, but we also depend on, because we are also depend on computer. ইয়েস, এই তো স্যার। দিস আর দ্য মেইন টপিকস, মেইন পয়েন্টস ইউ ক্যান মেনশন। হ্যাঁ, আমরা আসলে আমরা আরো কিছু দেখছি যে এখানে বেশ কিছু টপিক, মানে বিষয়ের কথা বলা হয়েছে। আচ্ছা, আমরা দেখি তাহলে কি বলা হয়েছে। আচ্ছা, তাহলে যে লার্নার্স আর বিকামিং এভার মোর ডিপেন্ডেন্ট, মানে এই যাবৎকালে সবচেয়ে বেশি তারা ডিপেন্ডেন্ট হয়ে গেছে টেকনোলজির প্রতি। লার্নার্স বলতে স্টুডেন্টের কথা বলা হয়েছে। তো আমরা কিন্তু স্টুডেন্ট শব্দটাকেও এখানে সিনোনিমাসলি প্রেজেন্ট করলাম। তো স্টুডেন্ট শব্দটাও আমরা স্টুডেন্টকে আমরা এখানে লার্নার হিসেবে নিয়ে আসছি, ঠিক আছে? So learners are becoming ever more dependent on technology, such as the internet and mobile devices. This essay believes the main problems associated with dependence on computer is the lack of original thought and copying original work from others, and suggests critical thinking classes and writing analysis software as the most viable solutions. Viable মানে সবচেয়ে কার্যকর, ঠিক আছে? viable। আচ্ছা, তাহলে প্রথম এখানে যে ইন্ট্রোডাকশনে এরকম বলা হচ্ছে যে লার্নার্স আর বিকামিং এভার মোর ডিপেন্ডেন্ট অন টেকনোলজি। আমাদের স্টুডেন্টরা সবচেয়ে বেশি, এ যাবৎকালে সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে টেকনোলজির প্রতি, যেমন ইন্টারনেট এবং মোবাইল ডিভাইসের প্রতি। এই এসেটা বিলিভ করছে বা স্ট্রংলি অ্যাগ্রিস বা এরকম বিলিভ করছে, দ্য মেইন প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ ডিপেন্ডেন্স অন কম্পিউটার্স ইজ দ্য ল্যাক অফ অরিজিনাল থট। ওই যে এর আগে টপিকে আমরা কথা বলেছিলাম যে আমাদের ক্রিয়েটিভিটির বিষয়, নিজস্ব যে চিন্তা ভাবনা, এটা যে মানুষের এটা কমতি, এটা একটা অ্যালার্মিং বিষয়।
অ্যান্ড কপিং অরিজিনাল ওয়ার্ক ফ্রম আদার্স, এবং আরেকজনের কাছ থেকে যে একটা কপি করে নেওয়া, এবং সাজেস্টস ক্রিটিক্যাল থিঙ্কিংস ক্লাসেস অ্যান্ড রাইটিং অ্যানালাইসিস সফটওয়্যার অ্যাজ দ্য মোস্ট ভায়াবল সলিউশনস। তারা বরঞ্চ কপি করছে অন্য জায়গা থেকে, হ্যাঁ, ক্রিটিক্যাল থিঙ্কিংটা মানে বিষয়টা তারা তারা প্র্যাকটিস করছে না। সো এটা একটা খুব মানে চিন্তার বিষয়। যাই হোক, তাহলে এটার কাছে ইন্ট্রোডাকশন। আমরা একটু মেইন বডিতে কি লেখা আছে আমরা দেখি। The principal problems with over-reliance on technology are people not being able to think for themselves and plagiarism. Principal problem হচ্ছে মেইন প্রবলেম। প্রিন্সিপাল প্রবলেমস উইথ ওভার রিলায়েন্স অন টেকনোলজি মানে কম্পিউটার আর পিপল নট বিং এবল টু থিঙ্ক ফর দেমসেলফ, তারা নিজেদের জন্য চিন্তা করতে পারে না। অ্যান্ড প্লাগিয়ারিজম, প্লাগিয়ারিজম মানে হচ্ছে যে অন্য জিনিস কপি করে নেওয়া, এটাকে বলে প্লাগিয়ারিজম। আচ্ছা, with access to so much information, students often rely on others people's opinions. দেখেন একটা কথা, এটা চন্দ্রাপুর যেহেতু রিসার্চ নিয়ে কাজ করেছেন, এটা ভালো বুঝতে পারবে না। উইথ অ্যাক্সেস টু সো মাচ ইনফরমেশন, এখন আমাদের কাছে খুব বেশি ইনফরমেশনের অ্যাক্সেসটা আছে। স্টুডেন্টরা কি করে? অফেন রিলাই অন আদার পিপলস অপিনিয়ন্স, তারা প্রায়ই দেখা যাচ্ছে যে অন্য মানুষের যে অপিনিয়নের উপর ডিপেন্ড করছে বেশি। ইনস্টিড অফ ফর্মিং দেয়ার ওন, অথচ তারা নিজেদের যে চিন্তা ভাবনা চেতনা বা তাদের যে এই নিজস্ব যে চিন্তা ভাবনা এটাকে ফর্ম করার পরিবর্তে তারা অন্য মানুষের চিন্তা ভাবনা বা অন্য মানুষের যে অপিনিয়ন মতামত সেগুলোর উপর রিলাই করছে। নিজের যে ক্রিয়েটিভ যে ব্রাঞ্চ যেটা সেটাকে তারা প্র্যাকটিস করছে না। দে আর নট প্র্যাকটিসিং দ্য ক্রিয়েটিভ ব্রাঞ্চ অফ দেয়ার ওন ব্রেইন instead of forming their own. As well as this, they often use search engines to answer a question and simply copy the text from a website rather than thinking about the question. তাহলে একইভাবে তারা প্রায় যেটা করছে, সার্চ ইঞ্জিনে যে একটা কোশ্চেনের আনসার কপি করছে, সিম্পলি কপি করতেছে এটা, অথবা টেক্সট কপি করতেছে ওয়েবসাইট থেকে, রাদার দেন থিঙ্কিং অ্যাবাউট দ্য কোশ্চেন, কোশ্চেনের বিষয় যে চিন্তা ভাবনা এটা চিন্তাটা কম করছে। This practice is not only prohibited in schools and universities, but also stunts a students' intellectual development because they will never truly think for themselves, which is what university is supposed to really be for. তাহলে এখানে কি বলা হচ্ছে? আচ্ছা, আচ্ছা, তারা প্রায় সার্চ ইঞ্জিনে যে তাদের আনসার, কোশ্চেন আনসার যেটা সেটা কপি করছে, এবং তারা কোনো ওয়েবসাইট থেকে হয়তো কোনো একটা জিনিস মানে কপি করে নিয়ে আসছে। নিজেরা যে এই কোশ্চেনটার বিষয়ে যে গবেষণা বা চিন্তা ভাবনা, হ্যাঁ, সেটা তারা করছে না। আম, তাহলে এটা তাদের কি ক্ষতি করছে? তাদের ক্রিয়েটিভিটিকে হ্যাম্পার করছে, তাই না? হুম, ক্রিয়েটিভিটিটা মারাত্মক হ্যাম্পার হচ্ছে। তারা কিন্তু তাদের কোশ্চেনটা নিয়ে তারা চিন্তা ভাবনা করতে পারে, তারা কোশ্চেনটা নিয়ে আরো ক্রিয়েটিভ বা আরো সুন্দর বা বিভিন্ন ওয়েস যেগুলো আছে সেগুলো নিয়ে তারা তাদের ব্রেইন ওয়ার্ক করতে পারে, তাই না? আহ এটা কিন্তু কি তারা করছে? তারা করছে না। হুম, তাহলে সে এটা একটা বিশাল একটা তাদের ল্যাকিংস রয়ে যাচ্ছে। হুম, আহ, এটা কিন্তু যে এটা কি হচ্ছে যে এটা আমাদের স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি গুলোতে এটা কিন্তু প্রহিবিট করা হয়েছে বা নিষিদ্ধ করা হয়েছে। আম, আমাদের স্টুডেন্টস এর যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট যেটা, হ্যাঁ, এটাকে তারা এটা অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ দে উইল নেভার ট্রুলি থিঙ্ক ফর দেমসেলস, তারা নিজেদের জন্য, তাদের নিজেদের জন্য চিন্তা করা সেটাও তারা করছে না, হুইচ ইজ হোয়াট ইউনিভার্সিটি ইজ সাপোজ টু রিয়েলি ফর। এখন ইউনিভার্সিটি গুলো তো মূলত এই বিষয়গুলোর জন্যই তারা মানে তাদের কাজটা হচ্ছে তাদের ক্রিয়েটিভ ব্রাঞ্চ বা আমাদের নিজস্ব যে চিন্তা ভাবনা এটাকে যারা প্র্যাকটিস করাটা, এটাই ইউনিভার্সিটির কাজ। তো সেটাই তারা করছে না, তারা কি করছে? কপি পেস্টের দিকে চলে যাচ্ছে।
For example, many teachers complain that students copy web pages straight from Wikipedia word for word. That means তারা অনেক টিচার যারা কমপ্লেন করছেন, তো অনেক স্টুডেন্ট তারা ওয়েব পেজ গুলো উইকিপিডিয়া থেকে সরাসরি ওয়ার্ড বাই ওয়ার্ড কপি করে নিয়ে আসছে, rather than giving a reasoned answer to their questions. তারা তাদের যে সুন্দর লজিক সমৃদ্ধ বা যুক্তি সমৃদ্ধ যে আনসার গুলো তারা তারা দিচ্ছে না, তাই না? সো এটা একটা আমাদের জন্য অ্যালার্মিং। Solutions to these worrying problems are special classes to focus on critical thinking and teachers using anti-plagiarism software to detect copying. এখানে একটু টেকনোলজির কথা বলা হয়েছে। সলিউশন টু দিস ওরিফাইং প্রবলেমস, এই ধরনের চিন্তার বিষয়ে, অর্থাৎ এটা অ্যালার্মিং এই সমস্যাগুলোর বিষয়ে আমরা কিছু সলিউশনের কথা চিন্তা করতে পারি। আর স্পেশাল ক্লাসেস টু ফোকাস অন ক্রিটিক্যাল থিঙ্কিং, টিচাররা স্পেশাল ক্লাস নিতে পারেন, ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপরে ক্লাস নিতে পারেন। অ্যান্ড টিচার্স ইউজিং অ্যান্টি প্লাগিয়ারিজম সফটওয়্যার টু ডিটেক্ট কপিং, কিছু সফটওয়্যার আছে অ্যান্টি প্লাগিয়ারিজম, অর্থাৎ এরা এই সফটওয়্যারটা ডিটেক্ট করতে পারে কপি করে করা হয়েছে কিনা, সেটা ডিটেক্ট করতে পারেন। If teachers create situations where students have to infer meaning and express opinions based on a small amount of information, and teachers using if teachers create situations where students have to infer meaning and express opinions based on small amount of information, this will ensure that students have an opportunity to develop the skills. এখন যদি আমরা এরকম একটা পরিবেশ স্টুডেন্ট টিচাররা তৈরি করতে পারে, হ্যাঁ, তাহলে কিন্তু কি হবে, মানে স্টুডেন্টরা যারা আছে তারা কিন্তু আগ্রহী হবে, তাই না? তারা কিন্তু দে উইল বি ফোকাসড অন দেয়ার ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল যে বিষয়গুলোর প্রতি আরো বেশি ফোকাসড হবে স্টুডেন্ট। এটা কিন্তু টিচারদের একটা দায়িত্ব, টিচাররাও এটা এগিয়ে আসতে পারে। ইফ টিচার্স ক্রিয়েট সিচুয়েশনস হোয়ার স্টুডেন্টস হ্যাভ টু ইনফার মিনিং, অর্থাৎ ইনফার মানে হচ্ছে অনুমান করে নেওয়া, তাহলে মিনিং বা এই ধরনের বিষয়গুলো যদি স্টুডেন্টরা অর্থাৎ অনুমান করতে হয়, তাদের চিন্তা করতে হয়, তাহলে এরকম একটা সিচুয়েশন আমাদের টিচাররা ক্রিয়েট করতে পারে, হ্যাঁ, তাহলে তাদের জন্য সুবিধা হয়। and express opinions based on a small amount of information. This will ensure that students have an opportunity to develop the skills. তখন এটাকে এনশিওর করবে যে আমাদের স্টুডেন্টরা সেই অপরচুনিটিটা ডেভেলপ করবে, তাদের স্কিলটা ডেভেলপ করবে। Also, if students know that their assignments are being checked for plagiarism, এবং এটাও যদি ঠিক এরকম যদি ভাবে, যদি আমাদের স্টুডেন্টরা যদি তারা জানে যে তাদের অ্যাসাইনমেন্ট গুলো তাদের প্লেগিয়ারিজম মানে হচ্ছে চর্যবৃত্তি, অর্থাৎ আমি আর একটা কারো কাছ থেকে কপি করে নিয়ে আসলাম। সো আমাদের স্টুডেন্টরা যদি এটা জানে যে তাদের এই অ্যাসাইনমেন্ট গুলো চেক করা হবে, this will be enough to deter them from doing so. Definitely তারা এই বিষয়টা থেকে কি থাকবে, তারা দূরে থাকবে। For instance, many universities already use this kind of software to scan course work for plagiarism, and it could be extended to include all homework by learners in both secondary and tertiary education. টার্সারি এডুকেশন, মানে এটা বলা হচ্ছে যে এটা শুধুমাত্র ইউনিভার্সিটি লেভেলে না, এটা এই ধরনের সফটওয়্যার গুলো ভালো হয় যদি আমরা আমাদের স্কুল লেভেলে এটা আমরা যদি ইউজ করতে পারি, অথবা হোমওয়ার্ক, হ্যাঁ, বা যে কোনো কিছু বিষয় সেকেন্ডারি বা টার্সিয়ারি এডুকেশন, পরবর্তী সেকেন্ডারি বা তার পরবর্তী এডুকেশনের ক্ষেত্রে আমরা যদি আমরা ইউজ করতে পারি, এটা খুবই কি হবে, ফ্রুটফুল হবে, ইফেক্টিভ হবে। আচ্ছা, in conclusion, the main problems with overuse of technology in education are the lack of original thought and plagiarism, and these can be solved through special classes that teach students analytical skills and use of plagiarism detection software. দেখেন, এটা কনক্লুশনের মধ্যে পুরো বিষয়টা নিয়ে আসা হয়েছে, একদম পুরো যা আমি এতক্ষণ যারা বললাম, অর্থাৎ এই এসেটা স্যাম্পল মডেল অ্যান্সার যেগুলো, সেখানে যেগুলো যেভাবে এসেটা বলা হয়েছে ইন ডিটেলস বর্ণনা করা হয়েছে, সো এটাই আমরা কনক্লুশনে নিয়ে আসলো যে তাহলে আমাদের দুইভাবে কাজ করতে পারি। মেইন প্রবলেমসটা মানে ওভার টেকনোলজি ওভার ইউজের জন্য, যেটা আর দ্য ল্যাক অফ কেন হয়, আর দ্য ল্যাক অফ অরিজিনাল থট,
হ্যাঁ, অ্যান্ড প্লেগেরিজম, যে আমাদের চিন্তা ভাবনা, যে এই যে কোনো বিষয় যে আমরা ডিসকাস করা, ক্রিটিক্যাল থিঙ্কিং করা, হ্যাঁ, এটা আমরা করা হচ্ছে না, এবং প্লেগেরিজম করছে, তার মানে হচ্ছে আমাদের স্টুডেন্টরা কপি পেস্ট করছে। হ্যাঁ, এটা হচ্ছে মেইন সমস্যা, এবং এটা ক্যান বি সলভ থ্রু স্পেশাল ক্লাসেস। আমরা স্পেশাল কিছু ক্লাস নিতে পারি, দ্যাটস টিচ স্টুডেন্টস, যেটা আমাদের স্টুডেন্টদের শেখাবে অ্যানালাইটিক্যাল স্কিলস, তাদের মানে কিভাবে মূলক যে বিভিন্ন রকম স্কিলস, যোগ্যতা, সেগুলো আমাদের স্টুডেন্টরা ডেভেলপ করতে পারবে। অ্যান্ড ইউজ অফ প্লাগিয়ারিজম ডিটেকশন সফটওয়্যার, এবং প্লাগিয়ারিজম ডিটেকশন সফটওয়্যার যদি ইউজ করা যায় তাহলে খুব সহজেই এটা আমাদের যে স্টুডেন্টরা এটা এটা হচ্ছে সলিউশন। ইউজ অফ প্লাগিয়ারিজম ডিটেকশন সফটওয়্যার, এই সফটওয়্যারটা আমরা যদি ইউজ করি তাহলে এটা একটা বড় একটা সলিউশন হতে পারে। কপি কপি পেস্ট করা বা এই ধরনের একদম ওয়ার্ড বাই ওয়ার্ড কপি করা যে করা হচ্ছে, এই বিষয়গুলো আমরা প্রিভেন্ট করতে পারি। ঠিক আছে, সো এটা হচ্ছে যে তাহলে আমাদের কস্ট সলিউশন এসে। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী ক্লাসে আরো দুই একটা টপিক আমরা আলোচনা করব, এবং নেক্সট ক্লাসে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট অলরেডি দেওয়া হয়েছে, আপনারা হয়তো পেয়েছেন কিনা আমি আপনাদের একটু বলি। আপনারা নিজে থেকে লিখে নিয়ে আসবেন। হ্যাঁ, এখন থেকে প্র্যাকটিস করবেন, আপনার বাসায় থেকে প্র্যাকটিস করতে করতে হবে, কারণ এসে রাইটিংটা কিভাবে হবে আমি মোটামুটি ধারণা কিন্তু দিয়েছি। আমরা জাস্ট মানে কি ধরনের টপিক গুলো হয় সেগুলো আলোচনা করব। আপনারা খুব আপনার বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি আপনাদের একটা প্র্যাকটিস দিচ্ছি, আপনারা কি আমার হোয়াটসঅ্যাপটা দেখেছেন? একটা দিয়েছিলাম, আমি একটা হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, দেখেছেন? দেখেন জি আমি স্যার, এর আগের একটা দেখেছিলাম স্যার। আচ্ছা, আমি একটা দিয়েছিলাম, দেখেন। আর আমি আপনাদের আবার একটা দিচ্ছি, জাস্ট মিনিট। এখন আপনাদের যেটা করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করাবে, এবং কোথায় কোথায় ভুল হচ্ছে আপনাদের সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে, ইউজিং দ্য ওয়ার্ডস, সিনোনিমাস ওয়ার্ডস, আপনারা কি কি ওয়ার্ড ইউজ করছেন। সো এখানে একটু কারেকশনের দরকার আছে, সো এটা আমরা একটু দেখবো আর কি। হ্যাঁ, okay, so that's all from my side today. Thank you.